আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি কিছুদিন আগের একটা ঘটনা শেয়ার করব। আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন যে কিছুদিন আগে আমি এবং আমার ফ্যামিলির সবাই অসুস্থ ছিলাম। তো আমার আম্মুর হঠাৎ করে বুকে ব্যথা হয়েছিল। ব্যথাটা প্রায় সময় মাঝে মাঝে হতো। তো আমরা মনে করেছিলাম হার্টের কোনো সমস্যা হইতে পারে। তো টাকা পয়সার কারণে কখনোই টেস্ট করা হয় নাই, ডাক্তার দেখানো হয় নাই। তো হঠাৎ করেই একদিন সন্ধ্যার পরে হঠাৎ বুকে ব্যথা, তো প্রচুর ব্যথা। পরে রাত 10টার দিকে কি করলাম, আর থাকতে পারতেছি না। তো আম্মুকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। তো হসপিটালে গেলাম, যাওয়ার পরে ইমার্জেন্সিতে কি করলো ওরা, পরীক্ষা দিল, একটা রক্ত পরীক্ষা আর একটা ইসিজি। তো হসপিটালে গেলাম পরীক্ষা করাইতে। তো যা দেখি যে কেউ নাই, সবার ছুটি হয়ে গেছে, কেউ নাই, বন্ধ হয়ে গেছে। পরে যেখানে ইসিজি করা হয় ওই রুমটা বন্ধ হয়ে গেছে। তো রাত বাজে 10:30। 10:30টায় কিন্তু আমাদের কিশোরগঞ্জে হয়তো রাত, কিন্তু ঢাকা শহরে কিন্তু 10:30 মানে মাত্র সন্ধ্যা। তো 10:30 বাজেই সব কিছু অফ। তখন তারা বললো কি বাহির থেকে করে আনার জন্য। তো বাহিরে গেলাম, ক্লিনিকে যাওয়ার পরে দেখি ওইখানেও সব কিছু বন্ধ করে ফেলতেছে। প্রায় 11:30টার কাছাকাছি বাজে। তো যাওয়ার পরেই তাড়াহুড়ো করে পরীক্ষাটা করলো ওরা। করার পরেই মানে আমাদের পরীক্ষাও শেষ, ওদের ক্লিনিকও বন্ধ করে দিছে। তো আমি একটা জিনিস অবাক হলাম যে মাত্র 10:30 11টা, তখন কিন্তু ঢাকা শহরে মাত্র সন্ধ্যা, আর কিশোরগঞ্জে সব কিছু অফ করে দিতেছে। তাহলে ওরা হাসপাতাল নামক ইমার্জেন্সিটা রাখে কেন? যেহেতু নিয়ম মাফিক বা ওদের সময় মতোই সব কিছু বন্ধ করে দিবে, তাহলে এগুলো রাখছে কেন? তো যাই হোক, অনেক হেনস্থা হলাম, পরীক্ষা করলাম, করার পরে নিয়ে হসপিটালে দিলাম, দেওয়ার পরে ভর্তি দিল। তো তখন তো আর রাতে তো আর কোনো ডাক্তার নাই, তো ভর্তি দিল। তাহলে কোনো ডক্টর নাই, রিপোর্ট দেখার মতো কেউ নাই, তাহলে তাড়াহুড়া করে পরীক্ষাগুলো করানোর কি দরকার ছিল? আমরা তো আস্তে ধীরে রাত্রে পরীক্ষা করানোর ফলে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু আমরা যদি দিনের বেলা করতাম আস্তে ধীরে, তাহলে কিন্তু এত হেনস্থা পেরেশানি বা এত টাকা খরচ হইতো না। তো ভর্তি দেওয়ার পরে কিছু স্যালাইন দিল, কিছু ইঞ্জেকশান দিল বাহির থেকে কিনে আনার জন্য। তো বাহির থেকে কিনে আনলাম, কিনে আনার পরে দিল স্যালাইন ইঞ্জেকশান, এগুলো দিল। রাত পার হইল, পরের দিন ডাক্তার আসলো। আসার পরে দেখলো, রিপোর্ট দেখার পরে ওষুধ পাল্টায় দিল, তারপরে আরও কিছু ইঞ্জেকশান, তারপরে স্যালাইন দিল। তো ডাক্তার আর কিছু বলতে পারে না যেটা কিসের ব্যথা, মানে ডাক্তার সঠিক করে বলতে পারে না। হ্যাঁ, গ্যাসের ব্যথা তো আর এত মানে গ্যাসের এমন ব্যথা আপনারা দেখলে বুঝতে পারতেন। এত ব্যথা মানে ব্যথার যন্ত্রণায় মানে তার দম যেমন মানে হিলে নিয়েই নিতাছে, এরকম একটা অবস্থা। তো ডাক্তার বলতে পারে না। পরে কিছুদিন রাখলাম হাসপাতালে, 2-3 দিন রাখলাম। রাখার পরে না একটু সুস্থতা বোধ করতেছে, ব্যথা বুক থেকে পিঠে যায়, পিঠ থেকে কোমরে যায়, এরকম। তো পরে কি পেট ফুলে গেছে, পেট ফুলে যাওয়ার পরে আবার দিছে আলতা দিছে, আলট্রাসাউন্ডও দিছে। তো ওইটা করার পরে কিছুই হয় নাই, তারপরে ছুটি দিয়ে দিছে। রুগী কিন্তু পুরোপুরি সুস্থ হয় না, অর্ধেক সুস্থ হয়েছে, তখনই ছুটি দিয়ে দিছে। তো আমাদেরও মানে হাসপাতালে থাকতে পারি না, অস্বস্তি লাগতেছে, বাড়িতে চলে আসছি। আসার পরে ওষুধ লিখে দিছে, ওইগুলা খাওয়ার পরে এখন মোটামুটি ভালোই সুস্থ। কিন্তু একটা জিনিস আমি দেখলাম হসপিটালে যাওয়ার পরে, অভিজ্ঞতা হইল, মানে সরকারি হাসপাতাল শুধু নামে, কোনো কাজে না। একজন অসুস্থ রুগী যদি সিরিয়াল কাইটা, টিকিট কাইটা তারপরে ডাক্তার দেখায়, মানে ডাক্তার দেখাইতে দেখাইতে তার আগে তার দম চলে যাবে, এমন একটা অবস্থা। তার মাঝখানে আবার আমি আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির ভাই বোনদের জন্য টিকিট কাইটা ডক্টর দেখাইতে গেছি। মানে টিকিটের মধ্যে এই লম্বা লাইন, তারপরে ডাক্তার দেখানো যেখানে ডাক্তার বসে ওইখানেও লম্বা লাইন।
মানে লাইনে দাঁড়াইতে দাঁড়াইতেই একজন অসুস্থ রুগী যদি লাইনে দাঁড়ায় তাহলে ওইখানেই তার দম চলে যাইব, এমন একটা অবস্থা। তো আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হইতেছে যে মানে আমি কতটা হেনস্থার শিকার হইছি, যে একটা সরকারি হাসপাতালে গেলেও মানে তাড়াতাড়ি যে একটা চিকিৎসা নিবে ওই ব্যবস্থা নাই।